আপনার কাছে আসবো, আমি আবার আসবো, মানে আমি আসবো, সবার কাছে আসবো, সময় আছে। আমি বিমলদা একটুখানি ভার্সনটা নিয়ে নেবো। বিমলদা, আমি বুঝতে পারছি না যে সংখ্যালঘু ভোট ব্যাংক যদি মুখ ফেরায়, এটুকু ঠিক যে তৃণমূল কংগ্রেসের একটু অভিমান হবে, রাগ হবে, কিন্তু আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস বোধহয় এই অভিমান, রাগ বা এই ধরনের মুখ ফেরানো আজ না হয় কাল কোনো না কোনো দিন মুখোশটা খুলবে, সেটা বোধহয় জানতে পারে বা হিসেব করতে পারে। সেই জন্যই রত্না বিশ্বাসের মতো লোকজনদের বলতে হয় প্রকাশ্য মঞ্চ থেকে যে যারা যারা বাংলাদেশ থেকে আসছেন তারা অবিলম্বে, দ্রুত, জরুরি ভিত্তিতে তারা যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ড, এই ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো পাওয়ার জন্য জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। জাকির ভাই আপনাদের তাড়াতাড়ি পাইয়ে দেবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় দুধেল গাইয়ের ব্যাকআপ প্ল্যান রেডি করে ফেলছেন অলরেডি, বা ফেলেছেন, আমি জানি না। একটা বিষয় স্পষ্ট, যা ঘটেছে সাম্প্রতিককালে, আমি যেটা শুরু করেছিলাম, কিভাবে প্রশ্রয়, কিভাবে বোঝানো যে তোমরা যা খুশি তাই করো, এ রাজ্যে পার পেয়ে যাবে, কিভাবে বোঝানো। আমরা উদাহরণ দেখেছি মালদা, উদাহরণ দেখেছি মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বিভিন্ন সময় হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি গতকাল পর্যন্ত হাওড়ার ডোমজুড়ে সেখানে জগন্নাথ দেবের মিছিলে সেখানে পর্যন্ত দুষ্কৃতী তাণ্ডবের খবর পাই আমরা। আর বক্তব্য হচ্ছে এই সীমাহীন তাহলে স্পর্ধাগুলো কাদের জন্য দিয়ে গেছেন? এই জন্য দিয়ে গেছেন যাতে তারা ভুল পথেই চালিত হয়, যাতে তারা ভুল পথেই থাকে, যাতে তারা ভুলেও মূল স্রোতে না ফিরে আসে। তারা কাজ করবে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে, মহারাষ্ট্রে, দিল্লিতে, মধ্যপ্রদেশে, ব্যাঙ্গালোরে, ইভেন পক্ষে উড়িষ্যায়, আর ফিরে এসে এখানে মগজ ধোলাই করে, প্রোগ্রামিং করে যেমন যেমন জায়গায় আগুন চালানোর হবে তাদেরকে ব্যবহার করা যাবে। মানে এই কামাল সাহেবের মতো বা আজ কাজীরা যেরকম বলছেন, তাদের ভার্সন অনুযায়ী, তাদের দাবি দেওয়া অনুযায়ী আমার শিক্ষিত সংখ্যালঘু দরকার নেই, আমার শিক্ষক, ডাক্তার, মোক্তার সংখ্যালঘু দরকার নেই, আমার যে সংখ্যালঘু দরকার তাদেরকে আমি নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো, প্রয়োজনে পাঠিয়ে দেবো ভিন্ন রাজ্যে, কাজ করে যাবেই, ফিরিয়ে নিয়ে এসে আবার তাদেরকে দিয়ে আগুন জ্বালাতে পারবো, তাই নয় কি? দেখো স্বর্ণালী, একটা কথা বলি, আমি অধ্যাপনা করছি 38 বছর হলো, প্রায় 1987 সাল থেকে, এবং হাওড়া জেলার একটি কলেজে অধ্যাপনা করতাম। ওটা একটা বড় অংশ সংখ্যালঘু ছিল, হাজারো হাজারো ছাত্র ছাত্রী সংখ্যালঘু। দক্ষিণ 24 পরগনার একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পড়াতে যেতাম গেস্ট ফ্যাকাল্টি হয়ে। এখনও প্রচুর ওখানকার ছাত্রীদের সঙ্গে যোগাযোগ আছে, তারা কোনো কিছু হলে খবর নেয় বা কথা বলে, জানতে চায়। তাদের একটা বড় অংশ দক্ষিণ পরগনা, তারা কিন্তু মুসলিম। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে যদি একটু তাদের সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু কিচ্ছু ওই সমস্ত 1000 টাকা 2000 টাকা মানে ওই সব ইমাম মুয়াজ্জিম ভাতার কিচ্ছু প্রয়োজন নেই। নিজের পায়ে ওরা দাঁড়াতে পারে এবং তার জন্য তাদের দুধেল গাই হতে হবে না, তাদের জন্য বোমা মারতে হবে না, অথবা বোমা খেয়ে মরতে হবে না। তাদের জন্য একটু হেল্প লাগবে, তাদের আধুনিক শিক্ষা লাগবে। যখন আসামে হেমন্ত বিশ্ব শর্মা প্রথমেই এসে বলেছিলেন ওই সমস্ত মাদ্রাসা আমি আর পয়সা দেব না, কারোর ইচ্ছে হলে নিজে পড়বে যাও, আমি মডার্ন এডুকেশন দেবো, তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওই মাদ্রাসায় পড়ে হতে পারবে না। প্রথমে অনেক লাফালাফি শুরু হয়েছিল, কিন্তু তিনি তার জায়গায় শক্ত ছিলেন। আমি দেব না, পয়সা তো দেব না, বন্ধ উনি করে দিয়েছেন, বলেছেন সব এমনি মডার্ন স্কুল করো, পড়াশুনো করো। কি হয়েছে তাতে? কোন মুসলিমের ক্ষতিটা হয়েছে? আসামে মুসলিমরা কিন্তু একটা বড় অংশটাকে গ্রহণ করেছে, তারাও চাইছে ওদের ছেলেমেয়েরা যেন ওই বোমা মারতে না যায়, মরতে না যায়, তারা যেন মানুষের মতো মানুষ হয়। আসলে পশ্চিমবাংলায় এই সুবিধাটাই পশ্চিমবঙ্গের শাসক দল একটা কারণে নিয়েছে, যেহেতু এখানে একেবারে একটা বড় অংশ, এই সমাজের একটা বড় অংশ অসম্ভব দারিদ্র পীড়িত, তাদের একটা ভালো অংশই হচ্ছে মূলত মুসলিম সমাজের। এই দারিদ্র পীড়িতদের একটা অংশ মুসলিম সমাজের, যাদের শুরু হচ্ছে এই সমস্ত এমন শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিকতার শিক্ষা পাচ্ছে না একটা অংশ, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি যা খুশি করে খাও, সে যা খুশি করতে যাচ্ছে। তাদের ওপর যদি আইন আমি প্রয়োগ করতে চাই, তারা বলবে তাদের অধিকারে এখানে হস্তক্ষেপ করা হচ্ছে। ফলে তারা কিন্তু এই শাসক দলের দিকে যাচ্ছে। শাসক দল তাদের ভালো করার নাম করে কোন সর্বনাশটি করছে ওরা হয়তো এখন বুঝতে পারছে না, পরে বুঝবে। আজকে যেরকম তামান্নার পরিবার বুঝতে পারছে যে একটা বাচ্চা মেয়ে, সে মানে কিছু লোক আনন্দ করতে গিয়ে তার জীবনটাই কেড়ে নিল। ফলে এবং বহু জায়গায় আনন্দ করতে গিয়ে নয়, তারা বেছে বেছে টার্গেটই করেছিল। হ্যাঁ, তা আনন্দেই টার্গেট করেছে, আমাদের বিরোধী মারবো, আনন্দেই মারবো, এরকম এই আনন্দেই মেরে দিয়ে চলে গেল। সেখানে টার্গেট হলো মুসলিম।
আসলে এরা এইটা যত তাড়াতাড়ি মুসলিম কমিউনিটি বুঝতে পারে তত ভালো। সমস্যার একটা জায়গা সেটা হচ্ছে যে আধুনিকতাকে আটকে রাখা যায়, কিন্তু কতদিন? উত্তরপ্রদেশে কথায় কথায় ওই সব হাতরা সুন্নাওয়ার কথা যারা বলে, তারপরে ওই লিস্টটা থেমে যায়, আর থাকে না। তারপরে যেটা থাকে যে সেখানে সরকারি চাকরিতে ঘুষ নেওয়া হয় না, সেখানে একবার একটা রেজিস্ট্রেশনে গোলমালে এবং 100 পয়েন্ট রোস্টারে গোলমালে যখন বাতিল হয়েছিল, সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি, নতুন করে গোটা প্রক্রিয়াটা চালু করে চাকরি দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকেই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। এখানে এসএসসিতে যাদের চাকরি গিয়েছিল তাদের একটা অংশ তো মুসলিম ছিল, তাদের একটা অংশ আন্দোলনকারীদের মধ্যেও মুসলিম ছিল। এই যদি বোধ না আসে তাহলে কিন্তু এই কমিউনিটি আস্তে আস্তে, যে একটু আগে কামাল সাহেব যেটা বলল, যে যখন বুঝবে তখন আর কিচ্ছু করার থাকবে না, গোটা সিস্টেমটা তছনছ হয়ে যাবে। আর একটা কথা বলি, যে ভুলটা মুসলিম সমাজ করেছিল ব্রিটিশ আমলে, যে ব্রিটিশ আমলে হিন্দুরা যখন ইংরেজি শিক্ষা নিচ্ছে, মুসলিমরা ইংরেজি শিক্ষা নিল না। বহুদিন ধরে যেহেতু তারা রাজা ছিল, তাদের রাজত্ব ব্রিটিশরা কেড়ে নিয়েছিল, ওই রাগে ব্রিটিশদের থেকে দূরে থাকলো। যখন বুঝতে পারলো যে আমাদের ইংরেজি শেখার দরকার, পড়াশুনো করার দরকার, ততদিনে কিন্তু হিন্দুরা অনেকটা এগিয়ে চলে গেছে, মুসলিমরা অনেকটা পিছিয়ে গেল। যেটা দরকার সেটা হচ্ছে মুসলিমদের মনের মধ্যে এইটা জাগানো যে দেখো, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে আধুনিক শিক্ষা নিতে হবে, তোমাকে আধুনিকতা গ্রহণ করতে হবে। তা নইলে এই কাজে মাসুম আক্তারকে জনগণমন অধিনায়ক গান গাওয়াতে গিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়, মরে যেত আর একটু হলে। ফলে এই যে উস্কানিগুলো দিচ্ছে এই শাসক দল, আমি কিন্তু এখানে একটা কথা বলে শেষ করব, এটা কিন্তু শুরু হয়েছিল বাম আমল থেকে। বাম আমল, বাম উস্কানি দিত, মানে বিজেপির ভয় দেখাতো, লালুর মতো লোককেও সাপোর্ট করতো, মুলায়মকেও সাপোর্ট করতো, যে লালুর আমলকে জঙ্গল রাত বলে সবাই মেনে নেয়। এত বিজেপি বিরোধিতা করতে গিয়ে ওরা প্রথম সর্বনাশটি করেছিল, ওরা যেখানে শেষ করেছিল। তারা তো প্রকাশ্যেই বলেন যে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস লেজার রিফিল, অর্থাৎ কম ক্ষতিকারক, বিজেপি আরো বেশি ক্ষতিকারক হবে। ওরা পশ্চিম বাংলা শেষ করছে।